হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে। আপনারা জানেন প্রশিক্ষার সারা বাংলাদেশ সমাদৃত একটি এনজিও প্রতিষ্ঠান। তারা 20/4/2025 একটি সার্কুলার দিয়েছে। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের নিম্নলিখিত পদে তারা কয়েকটি পদের সার্কুলার দিয়েছে। তো পদের নাম হচ্ছে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম। পদের সংখ্যা হচ্ছে 300টি, মানে 300 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সমমান পাস। স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। যারা পাস করেন নাই তারা আবেদন করবেন না। অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটার পরিচালনার দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়া বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশকালে মাসিক বেতন 14,000 টাকা। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা 2800 টাকা এবং মোবাইল ভাতা 650 টাকা প্রদান করা হবে। অন্যান্য সুবিধার মধ্যে আছে চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান 2টি উৎসবে 2টি উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়া পয়লা বৈশাখে একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে, যা একটি ধর্মীয় উৎসব ভাতার 50%। আবেদনকারীর বয়স 20/5/2025 তারিখে অনুরোধ 35 বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। কর্মস্থান বাংলায় অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা, অফিস বা উন্নয়ন এলাকা। আবেদন করার নিয়মাবলী: A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে। একই পূর্ণ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম ও বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতামাতার নাম, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতামাতার, স্বামী স্ত্রীর নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি, জন্ম নিবন্ধন, মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই লক্ষ্য করতে হবে। সাম্প্রতিককালে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি, সাময়িক সনদ, এনআইডি, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতা সনদ, অনুলিপি, মোবাইল নাম্বার অবশ্যই লক্ষ্য করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। যে সকল প্রার্থীদের মোবাইল নাম্বার ফোন নাই তারা বিশ্বস্ত কারণ মোবাইল নাম্বার উল্লেখ করতে পারবেন। এক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি বাবদ অফেরতযোগ্য 500 টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসেবে নামে নিম্নের ছকে প্রদান করতে হবে। ব্যাংক নাম হচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ নেম দারুসালাম রোড, ব্রাঞ্চ ঢাকা। অ্যাকাউন্ট হিসাব নাম্বার প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে করে নেবেন। টাকা জমা দেন স্লিপের কাস্টমার কপি, A4 সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। টাকা জমা দানের কাস্টমারের মূল কপিটি প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতে খামের ভিতর আবেদন ফি বাবদ নগদ অর্থ গ্রহণ করা হবে না। আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে 20/5/2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক, মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, এত দিতে হবে। চূড়ান্ত নিয়োগ পরীক্ষা: আবেদনপত্র যাচাইয়ের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে। বন্ধুরা, যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।